হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা ভিডিও দেখবো আজকে। ভিডিওটি হচ্ছে ভারতের সব থেকে কমান্ডো ফোর্স যাদের দেখে দুনিয়া ভয়ে কাঁপে। তো ভারত পুরো বিশ্বে চার নম্বর স্থানে আছে সামরিক শক্তির দিক দিয়ে। তো এরকম একটা দেশের কাছে অবশ্যই নানান ক্যাটাগরির বাহিনী থাকবে, এটা স্বাভাবিক। কমান্ডো ফোর্স থাকবে বিভিন্ন ইমার্জেন্সি টাইমে কাজে লাগানোর জন্য। তো আজকে ভারতের এই ধরনের ভয়ঙ্কর সব কমান্ডো ফোর্সের ব্যাপারে ভিডিওটা দেখব। তো আর কথা নয়, চলুন দেখি ভারতের ভয়ঙ্কর সব কমান্ডো ফোর্সের যত কাহিনী। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। মিলিটারির দিক দিয়ে দেখতে গেলে ভারতবর্ষ গোটা বিশ্বে 3 নম্বরে রয়েছে। আর এই ভারতবর্ষেরই 3 নম্বর, সরি আমি এবং মিলিটারি রয়েছে যা 4 নম্বরের কথা বলছিলাম। 99% জানে না। এই সিক্রেট মিলিটারি ফোর্সগুলোকে দেখলে গোটা পৃথিবী ভয়ে কাঁপে। ভারতের কাছে বিশ্বের সব থেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, কিন্তু তাদেরকে সবসময় ভারতবর্ষ কাজে লাগায় না। ভবিষ্যতে প্রয়োজনের জন্য রেখে দেয়, কিন্তু কাজে লাগায় না। আর এগুলো সম্পর্কে আমাদের সকলেরই জানার একটা ইচ্ছা রয়েছে। আর ভারতেরই এমন কিছু সিক্রেট আর্মি ফোর্সের সম্পর্কে এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আর এদেরকে দেখে সমস্ত দেশই ভয়ে কাঁপে। নাম্বার 1, সেন্ট্রাল অ্যান্ড স্টেট আর্মি ফোর্স। ভারতবর্ষের মধ্যে কোনো জায়গাতে যখন বিচার ঠিকঠাক হয় না, তখনই এই সেনাবাহিনীদেরকে ডাকা হয়। মানে হঠাৎ করে ভারতবর্ষের কোনো জায়গাতে যদি দাঙ্গা লেগে যায়, হিংসাত্মক মনোভাব বেড়ে যায়, তখন এই আর্মিগুলো আসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আপনি কি জানেন, কোনো একটা পার্টিকুলার মানুষ যদি লাখ মানুষের মধ্যে লুকিয়ে বসে থাকে, তাহলে এই সেনাবাহিনীগুলো সিক্রেটলি তার ডেরায় গিয়ে তাকে মেরে দিয়ে চলে আসবে। নাম্বার 2, এসপিজি কমান্ডো। এর পুরো নাম হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এখানে প্রায় 4000-এর কাছাকাছি অ্যাক্টিভ সেনাকর্মী মোতায়েন করে রাখা হয়েছে। এই এসপিজির কাজ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পরিবার এবং বড় বড় মন্ত্রীদেরকে প্রোটেকশন দেওয়া। এসপিজির প্রত্যেকটা এজেন্ট প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নিরাপত্তা প্রদান করে থাকে। এদের কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এরা সম্পূর্ণ গোপনে কাজ করে থাকে। প্রথমবার কিন্তু দেখে এদেরকে বুঝতে পারবেন না এরা কোনো রকম কমান্ডো। এদের কাজ শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করা কি অ্যাটাক করতে চাইছে সেটার দিকে লক্ষ্য রাখা। রাজীব গান্ধী যেই হত্যা হয়েছিল, তখনই এই এসপিজি কে তৈরি করা হয়। বর্তমানে পৃথিবীর সব থেকে আধুনিক অস্ত্র এদের কাছেই থাকে। আর এরা থাকলে কোনো মানুষকে মারা সম্ভব নয়। এর জন্য প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রায় অসম্ভব বলতে পারেন। কেন্দ্রীয় সরকার 560 কোটি টাকা প্রত্যেক বছরে খরচা করে থাকে এই সেনাবাহিনীগুলোর উপরে। নাম্বার 3, এসএসএফ। এই সৈন্যদলকে গঠন করা হয়েছিল তিব্বতের সৈন্যদের নিয়ে। 1962 সালে যখন চীন এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লাগে, তারপরেই এদেরকে তৈরি করা হয়েছিল। এই সেনাবাহিনীর মধ্যে 10,000-এর বেশি সক্রিয় বাহিনী রয়েছে। সিক্রেট ইনফরমেশন সংগ্রহ করা, শত্রুদের থেকে ভারতকে বাঁচিয়ে রাখা, টার্গেটেড মিশনকে ধ্বংস করা এই বাহিনীর বিশেষ কাজ। এছাড়াও জঙ্গি সংগঠনের ঘাঁটি উড়িয়ে দেওয়াও এই বাহিনীর একটা কাজ। এই ফোর্সকে আপনি যেখানেই রাখুন, এটা না খেয়ে যুদ্ধ করে যাবে ঠিক রোবটের মতো। আপনি কি জানেন 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই দলটি বিরাট এক অবদান রেখেছিল। নাম্বার 4, কোবরা কমান্ডো। কথায় আছে না, কোবরা কমান্ডোর উপরে গোটা পৃথিবীতে আর কোনো কমান্ডো নেই। কথাটা একদমই সত্যি। এর নাম কমান্ডো ব্যাটালিয়ন রেজুলেট অ্যাকশন। এই কোবরা সিআরপিএফ এর বিশেষ একটা শক্তি রয়েছে। এদের কাজ দেশকে নকশালের হাত থেকে রক্ষা করা। এই ফোর্স ভারত থেকে অনেক নকশালকে সাফ করে দিয়েছে অলরেডি। এদেরকে বিশেষ রকম ভাবে ট্রেনিং দেওয়া হয় বছরের পর বছর ধরে। প্রত্যেক বছর ভারত সরকার 14,000 কোটি টাকা খরচা করে থাকে এই সেনাবাহিনীগুলোর উপরে। এদেরকে বিষাক্ত খাবার খাওয়ালেও এরা মরবে না, এদেরকে সাপে কামড়ালেও এরা মরবে না। নেক্সট, ফোর্স 1। মুম্বাই হামলার পর থেকেই ভারতীয় সরকার নিয়ে একটা বিশেষ বাহিনী তৈরি করে। আর এটাই হচ্ছে সেই বিশেষ বাহিনী যার নাম ফোর্স 1। দেখুন, এই ফোর্স 1 বিশ্বের সব থেকে শক্তিশালী একটা বাহিনীর মধ্যে একটা। হ্যাঁ, তবে মুম্বাই ছাড়া এরা বাইরে যুদ্ধ করে না। 15 মিনিট সময় দিলেই যে কোনো পরিস্থিতি তারা সাল্টে দিতে পারে। আর মুম্বাই যেহেতু স্বপ্নের শহর, তাই মুম্বাইকে রক্ষা করার জন্য এই বাহিনী শুধু তৈরি করা হয়েছে। নেক্সট, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনসিজি। এনসিজির নাম তো শুনেছেন এর আগে আশা করি। 8,000 মতো সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। এটা হলো সেরা সন্ত্রাসবাদ বিরোধী শক্তি। এরা সবসময় কর্মরত ভারতকে চারিদিক দিয়ে রক্ষা করার জন্য। এছাড়াও সন্ত্রাসীদের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য এই কমান্ডো সবসময় প্রস্তুত। এনসিজি কমান্ডো হওয়া কিন্তু মারাত্মক কঠিন। 80%-এর বেশি যুবক প্রশিক্ষণই শেষ করতে পারে না। আবার যারা প্রশিক্ষণ কমপ্লিট করে ফেলে, তাদেরকেও 20%-কে আবার সম্পূর্ণ চাকরি দেওয়া হয় না। তাদেরকে মেন্টাল টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরেও যদি তারা উত্তীর্ণ হয়, তবেই তারা চাকরি পায়। 9 মাসের কঠোর ট্রেনিং নিতে হবে আপনাকে, আপনি যদি এনসিজি কমান্ডো হতে চান। 1,900 কোটি টাকা
টাকা খরচা করে থাকে ভারত সরকার প্রত্যেক বছর এই কমান্ডোদের উপরে। নাম্বার 6, আটাক ফোর্স। এদের নাম শুধুমাত্র ভয়ঙ্কর তা কিন্তু নয়, এরা নিজেরাও ভয়ঙ্কর রকমের হয়ে থাকে। এই বাহিনীর কাছে বিশ্বের সব থেকে উন্নত শক্তিশালী অস্ত্রগুলো রয়েছে। বছরের পর বছর ধরে প্রশিক্ষণ দিয়ে এদেরকে প্রস্তুত করা হয় যুদ্ধের পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এদের একমাত্র লক্ষ্য হচ্ছে শত্রুদের ঘাঁটি উড়িয়ে দেয়া এবং তাদের সর্বাধিক ক্ষতি করা। তবে হ্যাঁ, যে কেউ এই পরীক্ষা দিয়ে এখানে যোগদান দিতে পারেন, তবে তার জন্য আপনাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং কঠোরভাবে আপনার ট্রেনিং দেবে। নাম্বার 7, গরুড় কমান্ডো। ভারতের বিমান বাহিনীর একটা বিশেষ ইউনিট হলো এই গরুড় কমান্ডো ফোর্স। এরা কিন্তু আকাশপথেই যুদ্ধ করে। 3 বছরের কঠোর পরিশ্রম করার পরে এই গরুড় কমান্ডো আপনি হতে পারবেন। এই ট্রেনিং চলাকালীন আপনাকে চারিদিকে নজর রাখতে হবে। বিমানে থেকে কিভাবে যুদ্ধ করা হয় সেদিকেও নজর রাখতে হবে। ঘন বন জঙ্গল, নদী, জল, কাদা সবকিছুর মধ্যে আপনাকে যুদ্ধ করা শিখতে হবে। এমনকি আপনার সাথী অর্থাৎ সঙ্গীদেরকে বাঁচানো কিভাবে যায় সেটাও জানতে হবে। আর এদেরকে দেখেই ভারতবাসীর গর্ব হওয়া উচিত। নেক্সট, প্যারা কমান্ডো। 1966 সালে এদেরকে তৈরি করা হয়েছিল এবং ভারতের সব থেকে শক্তিশালী কমান্ডো বাহিনীর মধ্যে এই প্যারা কমান্ডো সবার উপরে রয়েছে। বিশ্বের সব থেকে কঠিন সামরিক প্রশিক্ষণ নিতে হয় এই প্যারা কমান্ডোদেরকে। এর মধ্যে শারীরিক, মানসিক এবং ইন্টেলিজেন্সের পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিশ্বাস করুন, একটা পরীক্ষাতেও যদি আপনি ফেল করেন তাহলে তৎক্ষণাৎ আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। সমুদ্র থেকে আকাশ, আকাশ থেকে মাটি, সব জায়গায় যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় এদেরকে। জলের তলায় 15 মিনিট অবধি নিঃশ্বাস বন্ধ করেও থাকা হয় 15 মিনিটের সময়। হ্যাঁ, ভাবতে অবাক লাগলেও এটা সত্যি। এদেরকে যদি ঘন্টার পর ঘন্টা মানুষ 1 মিনিট থাকতে পারে না, আর ওনারা 15 মিনিট হবে না। পানির ভিতরে তাও আর টাঙিয়েও পানির ভিতরে থাকার এদের কোনো ট্রেনিং সমস্যা পায় হবে না। এমনকি 1 সপ্তাহ এরা না খেয়ে থাকতে পারে, জল অবধি না খেয়ে থাকতে পারে এরা 1 দিন অবধি। 1971 সালে পাকিস্তানের যুদ্ধে, 1984 সালের বিখ্যাত অপারেশনে এবং 1999 সালে কারগিলের যুদ্ধেও এদেরকে ব্যবহার করা হয়েছিল। সীমাহীন দক্ষতার পরিচয় পাওয়া যায় কমান্ডোদের এবং এরা এমন ভাবে যুদ্ধ করে যেন দেখে মনে হবে এরা কোনো মানুষ নয়, মেশিন যুদ্ধ করছে। নেক্সট, নাম্বার 10, মার্কোর্স। এই মার্কোর্স হলো ভারতীয় নৌবাহিনীর এক বিশেষ সামরিক দল। সমুদ্রপথে দেশের যে কোনো বিপদ আসুক না কেন তাদেরকে খতম করাই হচ্ছে এদের কাজ। মার্কোর্স কমান্ডো হওয়ার জন্য আপনাকে খুবই কঠিন শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এদের প্রশিক্ষণ 8 থেকে 9 দিন অবধি চলে। আপনি কি জানেন এই ট্রেনিং এর 1 সপ্তাহ নরকের থেকেও বাজে, আর এর জন্যই বিশ্বের সব থেকে কঠিন ট্রেনিং হিসাবেই এটাকে বিবেচনা করা হয়। সামনে যদি এদের আয়না রেখে দেওয়া হয় তাহলে পিছনে এরা গুলি করে ফেলবে সেই মানুষটিকে। ইভেন এদের চোখের জ্যোতি ঈগলের মতো হয়ে থাকে। আপনি যেখানেই এদেরকে ফেলে দেন না কেন এরা তৎক্ষণাৎ সেখান থেকে উঠে মাটি খুঁড়ে ঢুকে পড়বে এবং সঠিক সময়ে উঠে গুলি চালাবে। এটা বলা হয় যে এই সৈন্যবাহিনীর হাতে যদি একটা বন্দুক থাকে তাহলে সে গোটা পৃথিবী জয় করে আসতে পারে। এমনকি এই মার্কোস কমান্ডোকে 20 জন মিলেও হারাতে পারবে না একজনকে। আর এই কমান্ডোগুলোর একটা স্পেশালিটি হচ্ছে সবসময় কাছে এরা দড়ি রেখে দেয়। আর এই প্যারামিলিটারি এবং কমান্ডোগুলোর উপরে মাসিক খরচা কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায় ভারত সরকারের। তাই জন্যই তো ভারত সরকারের সেনাবাহিনীর উপরে যা খরচা সেটা অন্যান্য দেশের হয়তো হয় না। আর এরা বাদে আর্মি, সিআরপিএফ এবং আরো অনেক ফোর্স যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স এরা তো রয়েছেই, এদের তো আলাদা খরচা। এদের কথা আজকের এই ভিডিওতে না হয় বললাম না, পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই বলবো যদি আপনারা কমেন্টে জানিয়ে যান। তবে এই ভিডিওটি আপনি ভারতবাসী হলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে একটু হলেও সকলের গর্ব হয় ভারতীয় সেনাবাহিনীদেরকে নিয়ে। তবে মজার ব্যাপার কি জানেন, যে 10 রকমের সেনাবাহিনীর কথাই ভিডিওতে বললাম সেই 10 রকম সেনাবাহিনীর মধ্যে মাত্র 2-1 রকমের সেনাবাহিনীকেই কাজে লাগানো হয়। বাদবাকি 8-9 রকম সেনাবাহিনী বসেই থাকে, কারণ তাদেরকে কাজে লাগানোর পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয় না। তবে ভবিষ্যতে যে দরকার পড়বে না সেটাও বলা যায় না, তাই সবসময় তাদেরকে রেডি থাকতে হয়। কখন কোন পরিস্থিতি শুরু হয়ে যাবে সেটা তো আর আগে থেকে বলা যায় না বন্ধু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক। খুব সুন্দর লাগছে এন্ডিংটা, ওনার কথাগুলো অনেক সুন্দর লাগছে। বাপরে বাপ, ডেঞ্জারাস একটার পর একটা কমান্ডো গ্রুপ। তবে প্রচুর খরচা করার পরেও সবকটা গ্রুপ কিন্তু কাজে লাগায় না ভারত সরকার, পরিস্থিতি অনুযায়ী কাজে লাগায়। পরিস্থিতি যদি তৈরি না হয় তাহলে ওই সমস্ত কমান্ডো গ্রুপকে কাজে লাগানোর কথাই আসে না। খুবই ভয়ঙ্কর ট্রেনিং এর মধ্যে দিয়ে যাইতে হয়। ও বাপরে বাপ, ডেঞ্জারাস। এ কারণে এরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো গ্রুপ। অনেক টাইপের কমান্ডো গ্রুপ আছে, এখানে বিমান বাহিনীরও আছে, সেনাবাহিনীর আছে, আবার নৌবাহিনীরও আছে। মানে যখন যেখানে প্রয়োজন তখন সেখানে কাজে লাগাবে ভারত সরকার। খুবই ভালো লাগলো ভিডিওটি দেখে। ভারতের যে এতগুলো গোপন কমান্ডো গ্রুপ আছে আসলে আমার জানা ছিল না। খুব কৌতূহল বশত ভিডিওটির উপর রিয়াকশন দিলাম আজকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করে দেবেন ভিডিওটা, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আরেকবার। সি ইউ।